জমিনের মুসলমান ভালো করে শুনিয়া নাও, যারা পর্দার আড়ালে থেকে আমার মা বোনেরা আমার কথা শুনতেছো, আপনার ঘর থেকে আব্দুল কাদের জিলানী জন্ম নিবে, তার জন্য আপনাকে আপনার সন্তান যখন পেটের মধ্যে থাকবে আপনি কোরআন তেলাওয়াত করবেন। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যেই রকম ভাবে মার পেটে থেকে 18 পারার হাফিজ হয়ে এসেছিল, আব্দুল কাদের জিলানীর মতন সন্তান আপনার ঘরে জন্ম নেবে। কথা বলেন ঠিক কিনা? ওহনের মা বোনেরা তো মা বোনের পেটের থেকে ওহন আব্দুল কাদের জিলানী, বাসকান্দি হুজুর, আশরাফ আলী থানভী, মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি তাদের মতন বুজুর্গ তা আমরা বর্তমান মা বোনের পেটের থেকে হইতাছে না। তার কারণ একটাই, তার একটাই কারণ হইছে আপনার মা বোনের বর্তমান পর্দা ঠিক নাই, মা বোনের বর্তমান ডেইলি রুটিন ঠিক নাই। সকালে ঘুমেতে উঠতে হাই নাই, ঘুমেতে উঠবার আগে নাই দেখবেন ওখানের মা বোনেরা এই যে বর্তমান ফেসবুক একটা আছে মোবাইলের মধ্যে ঘুমায় ঘুমায় চায় আতা হে, আর মোবাইলের লক খুললে যা মোবাইল বাহুরে হাই নাই দেখবেন লাগাই আছে কিরণ মালা। কথা কোন ঠিক কিনা? ওহন কই এই মা বোনের পেটের থেকে ওহন এটা বাসকান্দি হুজুর জন্ম লইব না কিরণ মালার কটকরি জন্ম লইব? হ্যাঁ, এই পেছে এখন আমরা মা বোনের পেট থেকে ভালো ভালো সন্তান না। আর এই কারণে যেগুলো সন্তান বর্তমান মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে না, তারা দিন হাসিল করতেছে না, তারা বিভিন্ন খারাপ লাইনের মধ্যে ড্রাগস খাইতেছে, মদ খাইতেছে, ছোট ছোট বাচ্চারা তারা বিড়ি খাইতেছে, সিগারেট খেলতেছে, এই সিগারেট খাইতেছে, রাস্তার মধ্যে পয়সা খেলতেছে। তার একমাত্র কারণ আপনার আমার গাইডলাইন ঠিক নেই। কেন আপনার আমার গার্জিয়ান ঠিক নেই? আর এটার লাগে আপনার আমার দরকার হইছে আপনার আমার সন্তানকে মাদ্রাসার মধ্যে দেওয়া। আর মাদ্রাসার মধ্যে তাদের ভিতরে যখন নবীজির মোহাব্বত কোনটা রেখো, আল্লাহর মোহাব্বত কোনটা রেখো, এটা তারা যখন বুঝ যাবো, তারা অটোমেটিক তারা দেখবেন মদ খাওয়া বাদ দিব, তারা কোনোদিন ড্রাগসের মধ্যে যেত না, তারা কোনোদিন হারাম কামের মধ্যে যেত না। কথা কোন ঠিক কিনা? এই জন্যই আমাদের মা বোনদেরকে বলবো, ও মা, আপনারা যারা পর্দার আড়াল থেকে আমার কথাগুলো শুনছেন, আপনাদেরকে আমি অনুরোধ করব, ও মা, বাসকান্দি হুজুর যখন পেটের মধ্যে ছিলেন, বাসকান্দি হুজুরের মা তখন বাসকান্দি হুজুর বলেছেন যে তিনার মা যখন তার পেটের মধ্যে ছিলেন, তার মা বলতো, আমি তোমাকে পেটের মধ্যে নিয়ে আমি সর্বদাই তাসবিহ তেলাওয়াত করতাম আর আল্লাহর কাছে দোয়া করতাম, মাওলা আমাকে এরকম একটি সন্তান দান করো যেই সন্তানকে দুনিয়ার মানুষ চিনবে এবং তুমিও চিনবে, যেই সন্তানের জন্য সারা মানুষ কাঁদবে। তারপরেই বাসকান্দি হুজুর দুনিয়ার মধ্যে আসছে। আর বাসকান্দি হুজুর দুনিয়ার মধ্যে আওয়ার পরে দা এত নাম, এত উজ্জ্বলতা। তার জন্য আপনার আমার মা বোনদেরকে বলতেছি, আপনার আমার চেষ্টা করা দরকার সন্তানের আকসার ভালো যখন আপনার আমার মা বোন ঠিক হয়ে যাবো গা, এই সময়ের মধ্যে আপনার আমার সন্তান ভালো হইব। কারণ একটা মিশিং থেকে বস্তু তখনই ভালো হইব যখন এই মিশিংটা ভালো হইব। আর সন্তান বেশিরভাগ মার বলতা হে, আর মা যদি ভালো তাহলে সন্তানও ভালো হইব। আর এই জন্য আমাদের মা বোন অনেকেই আছে আবার এই মাদ্রাসার মধ্যে যখন ছাত্রদেরকে নাম লাগিয়ে দেয়, মাদ্রাসার মধ্যে নাম লাগানোর পরে সুবাহি মক্তবের মধ্যে এত গুরুত্ব নাই। সুবাহি মক্তবের মধ্যে একদিন পাঠাই আরেকদিন পাঠাই না, একদিন মাদ্রাসার মধ্যে যাইতেছে সে কি পড়তেছে না কি করতেছে কোনো খবর নাই। এরকম ভাবে মা বোন কখনো সন্তান ঠিক হবে না। আপনার সন্তান যখন মাদ্রাসার মধ্যে যা, সন্তানের খবর নেওয়া দরকার আছে কি নাই বলুন? আর সন্তানের খবর নেওয়া এটাও মা বাবার কর্তব্য। মা বাবা যারা সন্তানের খবর লইব যে এই ছেলেটা মাদ্রাসার মধ্যে গিয়া পড়তেছে না নাই, মেয়েটা মাদ্রাসার মধ্যে গিয়া পড়তেছে না নাই, তারপরে থাকে হাইয়া এই ছাত্রটার লেখাপড়া গেহে ভালো হইব। আর তার জন্যই আপনার আমার প্রত্যেকটা গার্জিয়ানের বর্তমান সজাগ হওয়া দরকার যে তারা কি সঠিক শিক্ষা অর্জন করতেছে না নাই। আর যদি সঠিক শিক্ষা অর্জন যদি না করে, তাহলে একটা দিন এরকম আসবে যেই দিনের মধ্যে ড্রাগস করার অভাব থাকবে না এই গ্রামের মধ্যে,
পয়সা খেলার অভাব থাকবে না। ফ্রি ফায়ার না ফ্রি ফায়ার, কি করে রে, ফ্রি ফায়ার না ফ্রি ফায়ার, এই ফ্রি ফায়ার, এই ফ্রি ফায়ার খেলার অভাব থাকবে না মানুষের। চুলের কাটিং এর কোনো স্বভাব থাকবে না। হ্যাঁ, ফ্রি ফায়ারের অভাব নাই, চুলের কাটিং এর কোনো অভাব নাই। বর্তমান চুলের কাটিং, কত ধরনের কাটিং, হাই রে হাই, এত কাটিং যে কোনতে আনে, নতুন নতুন আবিষ্কার।